আমাদের এই 430 নাম্বার পায়ার বলি আমরা, এই পিলারের উপরে পাইল ক্যাপ এবং ভায়াডাক্টের মাঝে 4টি বিয়ারিং প্যাড থাকে। একটি প্যাড 4টা আজকে সকাল 9টা 30 মিনিটের সময় সরে পড়ে যায়। আমরা নিচে পাওয়ার সাথে সাথে উপরে ট্রেন চলার সময় দেখা যায় একটু সমস্যা হচ্ছে। নোটিশ হওয়ার সাথে সাথে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা ট্রেন অপারেশন বন্ধ রাখি এবং আমাদের এই কাজের সাথে যারা সম্পৃক্ত টেকনিক্যাল টিম, কন্ট্রাক্টর টিম এবং আমাদের কারিগরি টিম সবাই এখানে হাজির হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এবং কাজ চলছে। আমরা আশা করছি 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে এটা আমরা পুনরায় চালু করতে পারবো। কাজ শেষ করার পর সেফটি ইস্যুটা একটু কনফার্ম করে আমরা চালু করতে পারবো। এটা তো একটা টেকনিক্যাল বিষয়, আমাদের তো পিরিয়ডিক্যাল চেক চলে। এটা এমনভাবে লাগানো হয় যেহেতু এটার উপরে ভরটা থাকে, ঝাঁকি যাতে না হয়, ভায়াডাক্ট এবং যাত্রীদের যাতে কম্পেনশন না হয়, মানে ঝাঁকি যাতে না হয়, সেটা বজায় রাখার জন্য 4টা প্যাড দেওয়া হয়েছে। তো একটা প্যাড পড়ে গেছে, এখন আমাদের টেকনিক্যাল এটা কার্য উদ্ঘাটন করবে যে কী কারণে হলো সেটা আমরা জাস্টিফাই করবো। বাট এখন যাত্রীদের যে চলাচলের সমস্যা হচ্ছে সেটা এনশিওর করার জন্য নিরাপত্তার সাথে সাথে যাত্রী আবার চলাচল শুরু করতে পারে, আমরা প্রথম এটা লাগানোর উপর জোর দিচ্ছি। লাগিয়ে তারপর ওই কার্যকারণগুলো বের করা যাবে যে কী কারণে হলো, কেন হলো। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। না না না, আমাদের যেটা অশুভ কোনো তৎপরতা মনে হচ্ছে না, কারণ এখানে আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে এবং এটা যেটা দেখা যাচ্ছে যে যেভাবে দেখা যাচ্ছে এটা অশুভ, এটা খুব দামিও না, জিনিসটা খুব যে মূল্যবান তাও না, এরকম কোনো আমরা এখনো ধারণা করছি না। তারপরে আমরা কারিগরি টিমের রিপোর্ট পাওয়ার পরে এটা চূড়ান্ত সিদ্ধান্ত বলতে পারবো। তদন্ত যে টিম তো একটা রিপোর্ট দেবে, তদন্ত কমিটি না, আমাদের টেকনিক্যাল টিম একটা রিপোর্ট দেয়। ওটা যদি স্যাটিসফাই হয় তাহলে আর আমরা তদন্তে যাবো না, না হলে পরে আমরা এটা বিবেচনা করব। কনসালটেন্ট যারা আছেন তারা একটা টিম দিয়ে রিপোর্ট দিয়ে থাকেন, সেটা অ্যানালাইজ করে আমরা দেখবো যে কী কারণে হয়েছে। এই মুহূর্তে আমাদের ফার্স্ট লক্ষ্য হচ্ছে যাত্রীদের পূর্ণ নিরাপত্তা সহ যত দ্রুত আমরা রেস্টোর করতে পারি ট্রেন চলাচল। তো আমরা আশা করছি 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে এটা পারবো। আমাদের যে তথ্য, আমাদের কারিগরি টিম, আমাদের দেখতে পাচ্ছেন আপনার, আমাদের কনসালটেন্ট টিম আসছে, কন্ট্রাক্টর টিম আসছে এবং এটা যেহেতু আমাদের কন্ট্রাক্টর টাইমের মধ্যে আছে, এটা আমাদের কোনো বাড়তি খরচ হবে না, ওরা এটা করবে, কন্ট্রাক্টর করবেন, এই খরচটা তাদের বহন করতে হবে।